ট্রেনিং সেন্টারকে বাসাবাড়ি বানিয়ে দিয়ে রাখা হয়েছে ভাড়া। বরাদ্দ না হওয়া বাসাগুলো বহিরাগতদের ভাড়া দিয়ে লাখ লাখ টাকা আয় করছেন বিটিসিএল এর অসাধু কর্মচারীরা। এমনকি কোয়ার্টারগুলো থেকে করাইল বস্তিতে অবৈধ গ্যাস সংযোগ দিচ্ছে এই সিন্ডিকেট। বিটিসিএল এর কলোনি ঘিরে গড়ে ওঠা কর্মচারীদের সিন্ডিকেট বাণিজ্য নিয়ে মোহাম্মদ মাহফুজের ক্যামেরায় সুমন তানভীরের অনুসন্ধানী প্রতিবেদন। রাজধানীর মহাখালীর করাইল বিটিসিএল কলোনি প্রায় 90 একর জায়গা জুড়ে যার বিস্তৃতি। কর্মকর্তা কর্মচারীদের আবাসন ছাড়াও সুবিশাল এ জায়গায় আছে অফিস ও সংস্থাটির ট্রেনিং সেন্টারও। খাতা কলমে বাংলাদেশ টেলিকমিউনিকেশন কোম্পানি বিটিসিএল এর ট্রেনিং সেন্টার এটি। কর্মকর্তা কর্মচারীদের দক্ষতা বাড়ানোর কাজে ব্যবহার করার কথা ছিল ভবনটি। বাস্তবে আসলে কি হচ্ছে? বাইরে থাকতেই কথা হয় ওই ভবনে বাস করা দুই যুবকের সঙ্গে। রীতিমতো 20,000 টাকা ভাড়া দিয়ে 6 মাসেরও বেশি সময় ধরে ভবনটিতে বসবাস করছেন তারা। কিন্তু ট্রেনিং সেন্টারটিকে আবাসিক বানিয়ে ভাড়া দিল কারা? বিটিসিএল এ কেউ কাজ করেন আপনারা? না। ভাড়া দেন কত এই রুমের? আগে দিতাম 20,000 টাকা, এখন এই মাস থেকে 15,000 টাকা। তো হিতি নেই, লাস্ট এক মাস ফারুক বেড়ে দিচ্ছি, লাস্ট মাস। হাজবেন্ড ওই যে মিস্ত্রি কাজ করে। মিস্ত্রি কাজ কত টাকা দিয়ে ভাড়া নিছেন? 5,000। আমরা যারা ভাড়া থেকে আর কোনো চাকরি করি না। ভাড়া তোলে বিটিসিএল এর লোকজন এসে। জি জি। আপনি কাকে দেন? ফারুককে দেন? ফারুক। ভাড়া নিছেন আপনি? না ভাড়া নিয়ে নেই। তো মেশিন চালানোর এমনি অনুমতি দিছে? আত্মীয় লাগে? আত্মীয় না, পরিচিত আর কি। একজন কে দিছে সেই মানুষটা? কে আপনাকে এই অনুমতি এখানে থাকার অনুমতি দিছে? সাজাদ ভাই। এবার ভেতরে প্রবেশ করতে চাই। ছোট ছোট কুঠুরির মতো অসংখ্য ঘরের দেখা মেলে। কারা বানিয়েছে এসব, আর বসবাসই বা করছেন কারা? কত টাকা ভাড়া নিছেন এটা? কত টাকা আন্টি? আন্টি জানেন না? আমরা আসছি তো কিছুদিন, বললাম না 3 মাস হবে। আমরা জানি 9,000 টাকা দিই। ফারুক নামে কেউ ভাড়া নেয়? এটা আপনার অ্যালটমেন্ট দিছে? হ্যাঁ। এটা কি আপনি জানেন? এটা কি কোনো আবাসিক প্রতিষ্ঠান? এটা তো আবাসিক জায়গা না, এটা একটা ট্রেনিং সেন্টার। এটা আপনার অ্যালটমেন্ট কেউ দিতে হবে? আগে ছিল, এখন দিয়ে দিছে। আপনি অ্যালটমেন্ট পেপারটা দেখান। আমার দাদা জানে। কি বললাম? আপনার আপন দাদা ফারুক। ওনাকে থাকতে দিচ্ছে দেখে কোন থাকতেছে। আপনার আর কোনো আত্মীয়স্বজন এখানে থাকে? হ্যাঁ, আমার থাকে। সবার মুখেই দুইটি নাম, মোহাম্মদ ফারুক ও তৌহিদ। একজন ড্রাইভার, আরেকজন মালি পদে কর্মরত বিটিসিএল এ। এমন পদে থেকে কিভাবে সম্ভব এ ধরনের কাণ্ড ঘটানোর? নাকি পেছন থেকে কলকাঠি নাড়ছেন অন্য কেউ? বিষয়টি নিয়ে তৌহিদের পরিবার ও ফারুক দুইজনের সঙ্গেই কথা হয় টিম 71-এর। তৌহিদ ভাই, আপনি বিটিসিএল এ কি পোস্টে চাকরি করছেন এখন? আমি মালিক পোস্টে আছি। এগুলোতে আপনাকে ভাড়া তোলার অনুমতি কে দিচ্ছে? মানে আপনি ভাড়া তোলেন কিসের জন্য এখান থেকে? না, আমি ভাড়া তুলি না তো। আমরা সবার সাথে কথা বলছি ভাই, আপনি এই ভাড়াটা কাকে দেন আমাদের এতটুকু বলেন। না, আমি কোনো ভাড়া মারা তুলি না। রাখো তুমি ওই ভাড়া সব। ওই যে কি জানি নাম, ফারুক নাকি, ওনারা কয়েকজন আছে, ওটারাও। আমি তো কথা বললাম সবার সাথে, সবাই আপনার নামটা বলে। আম্রপালি ফ্রুট সিরাপ, রিয়েল ম্যাজিক ইন এভরি ড্রপ। হ্যাঁ, ওই তো আর কি, সবাই আমার নামে বলে আর কি। ওই জায়গায় আমার ওই যে আমাদের ওই যে জিএম সাহেবের ড্রাইভার আছে একজন, আমাদের একজন স্টাফ আছে। জিএম সাহেবের ড্রাইভার কে? মোতালেব করে নাম। মোতালেবের সামনে আমি দাঁড়ায় আছি। হ্যাঁ, উনি এগুলো দেখাশোনা করে? হ্যাঁ, সামনে দাঁড়া থাকলে বলেন, ওরে জিজ্ঞাসা করেন। আপনি এগুলো করেন? না আমি নিছি। আপনার ভাড়াটা আপনি নেন? না উনি তো বলে নেয়। উনি তো নেয় না। আমাদের সিআই আছে কারুল সাহেব। আচ্ছা, উনি তো তদারকি করে সবকিছু। এ অনুসন্ধান করার সময় বিটিসিএল এর বরাদ্দ না হওয়া কোয়ার্টারগুলোর একটি তালিকা আসে টিম 71-এর হাতে। এবার ওই বাসাগুলোতে টিম 71 খাতা কলমে খালি থাকা প্রায় সবগুলো কোয়ার্টারেই ভাড়াটিয়া মেলে। জি 13 না এটা? জি 13।
এটা তো অ্যালটমেন্টে খালি দেখাচ্ছে, তো আপনারা কিভাবে থাকছেন? এটা তো কারণ আমি অ্যালটমেন্ট হয় নাই। না, কিভাবে থাকেন? আমার অফিসের থেকেই দিছে। কি দিচ্ছে? স্যারেরা। আপা এই যে একটু খালি আপনি দেখেন, এটা বিটিসিএল এর লিস্ট, হ্যাঁ, লিস্ট অনুযায়ী G24N, এটা তো G24N। জি হ্যাঁ, এটা কারণ আমি অ্যালটমেন্ট হয় নাই, তা মানে তাহলে আমি তো এসে আপনাদের পাচ্ছি, এটা তো খালি থাকার কথা। তো সেটা তো আমি বলতে পারি না, আমার টিএনটিতে চাকরি করে। যারা আপনাকে বললো যে সবকিছু লাগাই নেবেন, তারা কারা? তারা এখানেরই লোকজন। বিটিসিএল এ চাকরি করে ওনারা? জি অবশ্যই, নাইলে কি আর উঠতে পারছি। আপনার ভাইকে? আমিনুল। উনি কি করে? উনি টিএনটিতে চাকরি করেন। উনি অ্যালটমেন্ট পেয়েছেন? জি জি অ্যালটমেন্ট পেয়েছেন? জি। যে এটা হচ্ছে F2D, F2D অফিসিয়াল ভাবে এটা খালি, অ্যালটমেন্ট পাওয়ার তো কোনো সুযোগ নেই। কিভাবে অ্যালটমেন্ট পায়? উনি পাশে উনি দিয়ে রাখছে আমাকে আর কি। আজাদ সাহেব আপনার কি হয়? না না আমি বলতেছি, আমি একটু ব্যস্ত আছি তো, একটু পরে বলতেছি আপনার। ভাড়া কত দিচ্ছেন এটা? ভাড়া হচ্ছে আপনার 13,000। এমনকি কোয়ার্টারগুলোর সামনে খালি জায়গাগুলোও ভাড়া দিয়ে রেখেছে এসব সিন্ডিকেট। ভাড়া দিছে কে? জি, যারা চাকরি করে জায়গাটা। ও, ওনারা ভাড়া দিচ্ছে। কত টাকা ভাড়া দিতে হয় এটা? 10,000 টাকা। বিটিসিএল এ যারা চাকরি করে ওরা হচ্ছে আপনাদের ভাড়া দিয়ে দেয়। আপনি সেরকম নিচ্ছেন একজন। কি যেন নাম বললেন? হক ভাই। কেউ কেউ নিজ উদ্যোগে ঘর তুলে করছেন ভাড়া বাণিজ্য। ভাড়া দেন কত টাকা? আপনি বিটিসিএল এ চাকরি করেন? জি না। কত টাকা ভাড়া দেন এখানে? 5,500। নতুন ঘর তুলে এই যে ভাড়া দিচ্ছেন, এটা অনুমতি আপনার স্যাররা দিছে আপনাকে? এটা মনে করেন বিডিসিএল এর স্যারদের উপর লেভেলে এদের সাথে কথাবার্তা থাকে, তাছাড়া এমনি উঠে যেতে পারবে না। এখানেই শেষ নয়, এসব কোয়ার্টারগুলো থেকে অবৈধ গ্যাস সংযোগ বাণিজ্যের অভিযোগ রয়েছে। বিষয়টি নিয়ে বিটিসিএল-কে বারবার সতর্ক করেও সমাধান না পেয়ে 4 মাস আগে কোয়ার্টারগুলোর গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করে তিতাস কর্তৃপক্ষ। তবে মাত্র 1 মাসের ব্যবধানে তা আবার পুনঃস্থাপন করে শক্তিশালী এই চক্র। বিটিসিএল এর কলোনিগুলো থেকে এভাবেই নিজস্ব পদ্ধতিতে অবৈধ গ্যাস সংযোগ টেনেছে কিছু অসাধু ব্যক্তি। আমাদের অনুসন্ধান বলছে এর সঙ্গে যুক্ত আছে বিটিসিএল এর কিছু কর্মকর্তা কর্মচারী। অবৈধ সংযোগটা কে টানছে? আপনারা এই এলাকায় থাকেন, খেয়াল করেন না? না, আমি এটা বলতে পারি না। খবরে আমিও শুনছি, বাস্তবতা এখন এসে দেখলাম। বুঝেন নাই? এটা আগে দেখেন না আপনারা? না না, এটা দেখার কোনো ওয়ে আছে আপনার মনে হয়? এবার এই শক্তিশালী সিন্ডিকেটের পরিচয় খোঁজার পালা। সিন্ডিকেটের সামনে থেকে নেতৃত্ব দেওয়া কয়েকজনের পদ পদবিও উঠে আসে অনুসন্ধানে। খায়রুল ইসলাম, গিয়াসউদ্দিন যার মধ্যে অন্যতম। নাম আসে মোর্শেদ ও মোহাম্মদ সাজ্জাদেরও, যারা সবাই বিটিসিএল এর 3য় ও 4র্থ শ্রেণীর কর্মচারী। ওইখানে এই গ্যাস সংযোগের ব্যবসার সাথে জড়িত আছে খায়রুল, মোর্শেদ আলম মুন্সি, গিয়াসউদ্দিন, সব বিটিসিএল এর লোক। ওখানে এক একজনের ইনকামই আছে, বেতন ছাড়া ইনকাম করে, কেউ 1 লাখ, কেউ 1.5 লাখ। ওর একটা টাকা সেই হানিফকে দেওয়া লাগে। বিষয়টি নিয়ে পরিবাগে বিটিসিএল এর প্রধান কার্যালয়ে গেলে কর্মচারীরাও এসব সিন্ডিকেটের বিরুদ্ধে ক্ষোভ ঝাড়েন। যারা কোয়ার্টারে আছে ওদেরকে জিজ্ঞেস করেন, সব বেরিয়ে যাবে। তবে ঊর্ধ্বতন কর্মকর্তারা যেন চোর পুলিশ খেলায় মাতেন। একটু পর পর রুম পরিবর্তন করতে থাকেন তারা। কেউ কেউ তো আবার দরজা বন্ধ রেখে দেন, ফোন করেও পাত্তা মেলেনি। সুমন তানভীর, 71, ঢাকা।